ভাই, হ্যাঁ ভাই। আপনারা নাকি দুই ভাই দুই বোনরে বিয়ে করছেন? জি ভাই। এই কি আপন দুই বোন? আপন দুই বোন। হায় রে হায়, এই কামটা করতে গেলেন কেন? সমস্যা কি আপনাদের? ভাই এরা তো ভালো কাজ করছে। আমরা একই ফ্যামিলিতে দুইটা ভাই আনছি। আমরা ভাইয়া ভাই আলাদা হবো না, একসাথে আজীবন থাকবো। তারা দুই ভাই দুই বোন মিলে থাকবো, সংসারে কোনো অশান্তি নেই, এটার কারণে করছে। মানে আপনারা বলতে চাইতেছেন কি এই যে আমাদের সংসারে ঝামেলা হয়, ভাই ভাই দ্বন্দ্ব হয়, সয় সম্পত্তি ভাগাভাগি হয়, বাপ মা দেখতে পায় না, এগুলো কি বউদের কারণেই হয়? এই যে আপনারা মনে করেন সাপোজ 5টা ভাই, হ্যাঁ। বিয়ার আগে কি কোনো গ্যাঞ্জাম থাকে? না, মনে বিয়ে- করেন আছে আপনার ছিল গ্যাঞ্জাম, না, বিয়ের আগে তো খুব শান্তি থাকে সংসারে। ভাইয়ের বাড়ি মিল আছেন না? মিল আছে, সম্পত্তি বাপ ভাগাভাগি হয় না। মা জায়গা জমিন ভাগ নাই, এক ফাতিলা পাক করছেন, বাপ মা মিলে ভাইয়েরা খাইছেন। হ্যাঁ। যখনই একজন মেয়ে আনছেন ঘরে তখন কি হইলো, ওই বাইরে আলাদা হয়ে গেল, আবার যখন আরেকটা আনছেন, আলাদা হয়ে গেল। আমরা এরকম চাইনা দেখে যে দুই বোন দুই ভাই বিয়ে করে নিয়ে এসেছি, এমন কোনো ঝামেলা নাই ভাই, আলাদা হওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। আপনারা কি মানে বাজার সদাই মানে একসাথে করেন? একসাথে আমরা করে যতদিন খাওয়া বাঁচি দাওয়া এক একসাথে। পাতিলাই খাবার হবে। এক পাতিলে। মানে আপনারা বলতেছেন যতদিন বাঁচবেন এক সংসারই থাকবে। হ্যাঁ, এক সংসারই তো থাকবে। আমরা আলাদা ভাই কি ভাই আছে? কোনো সময় আলাদা হবো না। এই যে আমাদের সমাজে আমরা দেখি যে মনে করেন বিয়ের আগে কিন্তু সংসারগুলো একসাথে থাকে, পরে আলাদা হয়ে যায়। বাইরে বাইরে মিল থাকে। সব বউগো কারণে। বিয়ের পরে কিন্তু একটা বাইরে বাইরে দ্বন্দ্ব হয়ে যায়। সব বউগো কারণে। এই বউরে কি দ্বন্দ্বটা করে? ওই যে এই কইবো যে বন্ধুরা। তুমি কামাই করো, তোমার ভাই কম কামাই করে, তুমি টাকা বেশি দেয়, এই তো বিশাল গ্যাঞ্জাম। জায়গা জমিন আলাদা করো, বাড়ি বিড়ি আলাদা করো, এক লগে থাকবো না, খামো না, এগুলা ভাই আমরা তো দেখতে দেখতে এত বড় হয়েছি ভাই, বুঝছেন? এ চিন্তা করলাম যে বিয়া তো মানুষ একবারই করে, আর এর পছন্দের সবার মেয়ে মানুষ তো সব একই। চিন্তা করলাম ভাই তুমি যখন করছো তাহলে তোমার শালিটারে আমার দিয়ে দাও। আমরা তো এখন এই যে আপনারা যে দুই আপন বোন বিয়ে করছেন, এতে কি মানে ভালো আছেন? মানে রেজাল্ট কি? ভালো অনেক ভাই, ভালো আছি। ভাই, কারণ 100% বাড়ির মধ্যে ভালো তো আছি। ঘুরে ফিরে আমরা দুজনই আর তো কেউই নাই। আর তো কেউ এখন নেই। দেখা যায় যে আলাদাও খাচ্ছেন না। না না, কই ভাগাভাগি হয় নাই? না, না, একসাথে। একসাথে কোনো টাকার হিসাব নাই কে, ভাই কামাই করতেছে, ভাবির দ্বারা দিতেছে, আমি কামাই দ্বারা দিতেছি। এ ভাই হ্যাঁ একদিন বাজার করতেছে, আমি কে কয় টাকার বাজার করলে জিজ্ঞাসা করে। আমার আছে গুস্ত আনতে মন চাইছে, কালকে গরুর গুস্ত আনতে মন হ্যাঁ আনছে, আঙ্গুর ভিত্তে কোনো হিংসা নেই। আবার যে বাপ মা মিলে সবাই মিলে এক লয়ে খাইতেছি, আমি আনলেও যা হ্যাঁ আনলেও যা, জায়গা জমিন যা আছে যদি কোনোদিন ভাগ করি সমান সমান, সমান সমান। ইনকাম কে কত করলো এটা দেওয়ার বিষয় না। এই বউ কোনো সমস্যা করে না, কারণ কি ভালো থাকলে আপনার বোনই থাকবে। হ্যাঁ, এই যে একটা- চিন্তা তো এটাই এই করে। চিন্তা তো এটাই এ করে। আমি জানলে গেঞ্জাম করবো না, তো আমার মার ফেডের বোন। মার হ্যাঁ, ফেডের আবার বোন। চিন্তা করে আমি কার লাগে, হ্যাঁ আমার বড় বোন। বড় বোন। তাহলে না মারামারি গেঞ্জাম করতে হইব। আপনিও চিন্তা করেন ও আমার ছোট ভাই, হ্যাঁ, ও চিন্তা করে আমি ওর বড় ভাই। বড় ভাই। এনে কোনো এই যে গেঞ্জাম যে নাই। একটা সম্পর্কের বন্ধন, এই জন্যই কিন্তু সংসার অশান্তি হয় না। আর হ্যাঁ, মনে করেন যদি আমার শালিরে বিয়া করার কারণ হইলো একটাই, হ্যাঁ ইনকাম একটু কম করে, বাদামি টাইপের ছিল, কারণ হ্যাঁ বিয়া করানোর পরে এখন ঠিক মতো কাম কাজ করে। তো যাই হোক, এখন মানে আপনাদের মূল মেসেজটা কি, যে আপনারা হচ্ছে বিয়ে করে শান্তির জন্য এই বিয়েটা করছেন? হ্যাঁ শান্তির জন্যই করছি। বাজি গাই। দর্শক ভাইরা দেখেন, মানে আজকে একটা নতুন ঘটনার সাক্ষী হলেন, যেখানে দুই ভাই তার আপন দুই বোনের বিয়ে করে এখন অনেকটা সুখে আছে। তো যাই হোক, আপনাদের এই বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে বলবেন। তাহলে বড় ভাই আসি আমরা, ভালো থাকেন আপনারা, কেমন? আচ্ছা ভাই, ঠিক আল্লাহ আছে ভাই, হাফেজ ভাই। পারলে